এই যে দেখেন আমার অফিসের একটা ভিডিও, আমার অফিসে কিভাবে নাস্তা পরিবেশন করা হয়। এই নাস্তা কিন্তু সবাই খাবে। এখানে হালকা পাতলা কিছু নাস্তা আছে। আজকে একটা কঠিন পরীক্ষা আছে, একটা চ্যাপ্টারের ব্লক ফাইনাল, যার ফলে আজকে কিন্তু অনেক ফাঁকা ফাঁকা স্টুডেন্টদেরকে বসানো হয়েছে। ডক্টর স্টুডেন্ট এরা তো সবাই ডিগ্রি নিতে আসছে, আপনারা জানেন। আসসালামু আলাইকুম পরাণের ভাই বোন, দেখতে থাকেন আজকের ভিডিও আপনাদের আসলে অনেক ভালো লাগবে আমি মনে করি। তার কারণ হইল আজকের ভিডিওতে যা যা আছে এগুলো আসলে আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না। কিন্তু দেখেন এখানে কিন্তু পিছনে কিছু পাশ করা ডক্টর বসেছিল, যারা ওনাদেরকে গার্ড দিছিল। এখানে মাত্র 5 জন স্টুডেন্ট আর গার্ড দিতেছিল কিন্তু 6 জন। যাই হোক, ভিডিওটা কিন্তু আজকে আমার একেবারে ছোট। তারপরে এই হলে থাকতে থাকতে অনেক বোর হয়ে গেলাম, তাই আমার অফিসের একটা বারান্দা আছে, খোলামেলা বিখ্যাত বারান্দা। যারা আমার পুরান ভিউয়ার্স তারা জানেন। এই বারান্দায় একটু গিয়েছিলাম, ওখানে গিয়া মিদ্র রৌদ্র, মানে যেহেতু দুপুর হেলে গেছে, ওই সময়ে রৌদ্রটা মিষ্টি হালকা বিল্ডিংয়ের উপরে পড়ছে, জল জল করতেছিল। তাই একটু ওখানে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছিলাম আর একটু হালকা ফ্রেশ বাতাস খাইতেছিলাম। এই যে দেখেন বিল্ডিংগুলা কিন্তু রোদ্রে একদম সুন্দর জল জল করতেছিল, আর আকাশটা কিন্তু একেবারে নীল স্কাই ব্লু, যেটাকে স্কাই ব্লু বলা হয় ওরকমই কিন্তু ছিল। এরপরে কিন্তু আমি বাসায় ফিরে এসে আমার নিত্যদিনের যে রান্না বাড়া খাওয়া দাওয়া সেগুলোর সাথে লিপ্ত হয়ে গেলাম। সেই সব কাজ করার জন্য আমি যে লিপ্ত হয়ে গেছি, সেগুলো যে আমি করেছি, সেগুলো আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার পাশে থেকে আমাকে সাহায্য করবেন। আর লাইক দিলে এতে আমার ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের কাছে যদি একটু চলে যায় আমার জন্য ভালো হয়। তাই তো আমি আপনাদের মাঝে বারবার ছুটে ছুটে আসি আর আপনাদেরকে বলি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর আমার চ্যানেলে লাইক দিয়েন। আমার ভিডিওতে একটু যদি লাইক দেন তাতে বেশি ক্ষতি হবে না, আমি যেমন আপনাদেরকে দেই। এই যে দেখেন একেবারে ফ্রেশ চিংড়ি মাছ, কত সুন্দর চিংড়ি মাছ। এই চিংড়িগুলো নাকি নদীর, যদি আমার হাজবেন্ড বলেছে। কিছু মাছ আনেছে কিন্তু সেগুলো আমি সব কাটতে পারতেছিলাম না, ধীরে ধীরে কাটতেছি। এই তো চিংড়ি মাছগুলো কেটে কুটে তারপরে কিন্তু আমি চলে গেছিলাম সেই বিখ্যাত বড় বেগুনটা রান্না করার জন্য। বড় বেগুনটা ভাজি করছি, পাশাপাশি লাউ রান্না করছি। আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে সময় শেষ হইয়া যায় আমি নিজেও জানি না। আর আপনারা তো জানেন, যারা জব করে, যারা চাকরি করে, যারা বাহিরে কাজ করে, তারা কিন্তু আসলে ঘরে সময় কম দিতে পারে, আর ঘরের জিনিসপাতি কিন্তু তারা কম দেখাইতে পারে, এটাই হলো স্বাভাবিক। আর এই তো আমি আমার লাইফের কিছু কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরি। পরাণের ভাই বোন আপনারা যারা ভালোবেসে আমাকে দেখেন তাদের তো অনেক অনেক ভালোবাসা। আর যারা আমাকে দেখেন নাই, দেখবেন মনে করতেছেন, আসেন দেখেন, কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। আর আমার পাশে তো অবশ্যই আপনারা থাকবেন। ভিডিওটা কিন্তু একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে। যাই হোক, আপনারা কিন্তু দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখেন, দইনার পাতাগুলো কিন্তু খুবই তাজা ছিল আর খুব ফ্লেভার ছিল। আর এই ধরনের সবজি কিন্তু এই শীত ভরে আমরা খাবো, কারণ যেহেতু সবজি লাভার পরিবার আমার সবজি লাভার পরিবার সবসময় সবজি খাইতে পছন্দ করে। যদিও আমার শুধু খালি মাছ ভুনা ভালো লাগে বা খালি গরু ভুনা ভালো লাগে, ভুনাই আমার বেশি ভালো লাগে, কিন্তু আমার সবজি লাভার পরিবার এরা সবসময় সবজি খাইতে পছন্দ করে। সব সময় আমি সবজি রান্না করে এদেরকে খাওয়াই। যাই হোক, আপনারা দেখতে থাকেন আজকের ভিডিও। আর এই পাশে আমার গ্রাম থেকে কদবেল এনেছিল, কদবেল অফ ক্যামেরায় ভেঙে একটু খেয়েছিলাম। অত বেশি মজা লাগে না, কারণ একটু টক টক, এই জন্য আমার ভালো লাগে না। তবে মাঝে মাঝে কিন্তু কদবেল খুব ভালো লাগে। আর এখানে কিন্তু অরিজিনাল ভয়েস রেখে দিয়েছি, পাশাপাশি আমিও একটু ভয়েস দিয়েছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, যা দেখে আমি আসলে ভিডিও থেকে দূরে থাকতে পারি না, আমি চলে আসি আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে। এই যে এখানে কিন্তু ছোট ছোট গিনি গিনি চিংড়িগুলো দিয়ে লাউটা রান্না করে নেব। আর কিছু চিংড়ি মাছ 10-12টা চিংড়ি আমি ওই
বেগুনের সাথে ভেজে রেখেছি। এই যে সিম্পল রান্নাবাড়া, সিম্পল লাইফের খাবার দাবার আপনাদের মাঝে শেয়ার করলাম। এর বেশি কিছু শেয়ার করা সম্ভব না। হয়তো অন্য কখনো আমি লাইভে আসবো, আপনাদেরকে জানাই দেব। যদি কেউ আমার লাইভ দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কখন আমি লাইভে আসলে ভালো হয় সেই টাইমটাও যদি আপনারা জানাই দেন, যারা আমাকে ভালোবেসে দেখবেন, তাহলে আমি ওই টাইমটা মেনটেন করে লাইভে আসার চেষ্টা করব। আশা করব আমি আপনারা আমাকে লাইভে আসার জন্য সাহায্য করবেন, হেল্প করবেন। আর আমি যেদিন লাইভ করব সেদিন যাতে আপনারা সবাই আমার লাইভে জয়েন হইতে পারেন, এই জন্য আমি আগে ভাগে জানাই রাখতেছি। আপনারা যেদিন বলবেন আমি সেই দিন লাইভে আসার চেষ্টা করব। আপনারা আমাকে একটা টাইম বলবেন, যেহেতু আমি ব্যস্ত থাকি সকাল 8টা থেকে 2:30 পর্যন্ত, কিন্তু আমি ঘরের বাইরে থাকি। এর মাঝেই কিন্তু আমি লাইভ করতে পারবো না। এরপরে 2:30টার পরে, সকাল 7:30 থেকে 2:30টার পরে আমাকে যে কোনো টাইমে আপনারা বললে আমি ওই টাইমে আসবো। যে টাইমে আপনাদের ভালো হবে, আপনারা আমার সাথে জয়েন করতে পারবেন, আমি সেই টাইমে লাইভে আসবো। আমি প্রতিদিন এই কথা বলবো যে আপনারা আমাকে যে পরামর্শ দেবেন ওই পরামর্শ মেনে আমি লাইভে আসবো। আচ্ছা, যাই হোক, আমার রান্নাবাড়া কেমন হয়েছে, রান্নাবাড়া খাওয়াইতে তো পারবো না, শুধু দেখে যান, কালারটা বলে যান। আর খেতে কিন্তু খুব দূরদূরান্ত হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, মজা হয়েছিল, তৃপ্তি করে খেয়েছে আমার পরিবার। আজকের ভিডিওটা কিন্তু একেবারেই ছোট, না টেনে দেখবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু আমার পরিচয় আপনাদের আর বলা লাগে না। আমার যে কমেন্টগুলো বেশি বেশি আসে তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমি কোথায় জব করি, আমার পুরানা ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই জানতে পারবেন আমার বাড়ি কোথায়, আমার ফ্যামিলিতে কয়জন মেম্বার, আমরা কি করি, সব কিছু আমার পুরান ভিডিওতে দেওয়া আছে। আসলে প্রতিদিন তো আর এগুলো বলা সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাবে। আর এরপরে কিন্তু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলবো। আমি আমার লাউ নামিয়ে ফেলবো, মানে আমি তো এভাবেই রেখে দেই, কারণ যেহেতু আমরা সবাই গরম দিয়ে দিয়ে খাই। আপনারা জানেন যে আমার ছোট পরিবারে আমরা যে যার মতন করে খাই, যে যখন সময় পাই সেইভাবে খেয়ে নেই। এই জন্য আমরা কিন্তু আপনাদেরকে আয়োজন পরিবেশন করে দেখাইতে পারি না। ভিডিওটা একদম শেষের দ্বার প্রান্তে এসে চলেছে। আপনারা কিন্তু আবারও আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন, আমাকে একটু করে লাইক দিয়ে যাবেন, কমেন্টও অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব তো করে দেবেন, এটা তো পুরানা কথা। আর আমি তো সবাইকে যাদেরকে আমি কমেন্ট করি তাদের সবাইকে কিন্তু সাবস্ক্রাইব করে দেই। আর আমি কিন্তু কাউকে লেখি না যে পাশে থাকবেন, পাশে আছি, এই ধরনের লেখি না। যাই হোক, আপনারা সবাই আবারও ভালো থাকেন, আপনাদের সবার মঙ্গল কামনা করি, আপনারা সবাই সামনে এগিয়ে যান, সাফল্য কামনা করি আপনাদের। আমাকেও আপনারা একটু এগিয়ে যেতে সাহায্য করিয়েন, যেহেতু আমার লাইফের কিছু অংশ আমি আপনাদের মাঝে তুলে ধরি। আর বুঝতে তো পারছেন কিছুদিন ধরে আমি ছোট ছোট ভিডিও দিচ্ছি, কেন দিচ্ছি সেটাও হয়তো আমার পুরানা ভাই বোনেরা জানতে পারে। পরাণের ভাই বোন, ভিডিওটা কিন্তু শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পরে দেখা হবে আপনাদের সাথে।